44-এ পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের জন্মদিনেও ক্রিকেট প্রসঙ্গ থেকে বেরোতে পারলেন না মহারাজ। জানিয়ে দিলেন কুম্বলের হাত ধরেই ওয়েস্ট ইন্ডিজের সাফল্য পাবে ভারত। ভারতবর্ষের ক্রিকেটে যদি সর্বসেরা অধিনায়ক দেখা যায় তার মধ্যে অন্যতম সৌরভ গাঙ্গুলি। এই মুহূর্তে প্রশাসক হিসেবেও কিন্তু যথেষ্ট দখল দেখাচ্ছেন। সৌরভের 44তম জন্মদিনে সৌরভ, তোমার সামনে তো সব মানুষের একটা জন্মদিনের সামনে একটা চ্যালেঞ্জ থাকে, এবারে চ্যালেঞ্জটা কোনো চ্যালেঞ্জ যেদিন থেকে ক্রিকেট খেলা শেষ হয়ে গেছে চ্যালেঞ্জ ফুরিয়ে গেছে। রেস্ট এভরিথিং হ্যাপেন্স। প্রশাসক হিসেবে তো নিশ্চয়ই থাকে, ডিল উইথ ইট। সেই চ্যালেঞ্জটা কীভাবে আজ যেভাবে সিএবিকে তুমি 6 মাস ধরে যেভাবে যে জায়গাটায় নিয়ে গেছো, বিসিসিআইও তোমার দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ রোল, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ তো থাকছে। কাজ করা আর কি, যাতে ভালো হয় খেলার জন্য, সেটা ওইটাই জানি, এর থেকে তো বেশি কিছু জানি না, তাই সেটাই করা। ভারতীয় অধিনায়ক হিসেবে ভারতকে অনেক কিছু দিয়েছো, বিশেষ করে বিদেশের মাটিতে সাফল্য। ভারতের এই যে নতুন যে টিমটা, এদের বিদেশের মাটিতে কতটা সাফল্য, মানে কতটা তাদের ক্ষমতা আছে যে সাফল্য আনা আছে? যদি অশ্বিন ভালো বল করে ওয়েস্ট ইন্ডিজে জিতবে। অশ্বিন ইজ ইম্পর্টেন্ট, কারণ ওখানে উইকেটস আর ড্রাই, সো ইট উইল স্পিন। ভালো বল করলে ইন্ডিয়া উইল উইন। জাম্বো যে তোমার টিমের সতীর্থ ছিল, সেই জাম্বো এখন ইন্ডিয়া টিমের কোচ। অনেকগুলো নিউ ইনোভেশন এনেছে টিমটার মধ্যে। তোমার কি মনে হয় যে তুমি যখন ছিলে, জন রাইট বা তুমি গ্যারি কাস্টেনের মতো কোচকেও পেয়েছিলে, তারা কি এইভাবে সাফল্য এনেছিল না একটু আলাদা ধরনের ধাঁচে এনে জাম্বো করাচ্ছে? আমি জানি না অনিল কি করাচ্ছে, কেন আমি তো অনেক দূর। আর প্রতিটা কোচেরই ডিফারেন্ট মেথডস হবে। আলটিমেটলি 4টে টেস্ট বাদে বোঝা যাবে হোয়াট ইজ দ্য রিয়েল রেজাল্ট। মোহাম্মদ সামিকে, যেটা অনিল কুম্বলে থেকে শুরু করে সকলেই বলছে যে এই টাইমে ওয়েস্ট ইন্ডিজ, তুমি খেলে এসছো অনেকবার ওয়েস্ট ইন্ডিজে, একটু স্লো থাকে পিচটা, বলছে রিভার্স সুইং কাজ করতে পারে, সেই জায়গায় সামি একটা গুরুত্বপূর্ণ পার্ট। সামি, উমেশ, এটা গুরুত্বপূর্ণ হবে। ঈশান্ত, পেস আছে তো।